আমার আম্মু আমার বাসায় আসার সময় দেখেন কত কিছু নিয়ে আসছে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মা আমার বাসায় আসার সময় কি কি নিয়ে আসছে। তো সবার প্রথমে শুরু করছি ঝুরি পিঠা দিয়ে। এই ঝুরি পিঠাটা আমার আম্মুকে আমার মামা দিছিল বানায়া খাওয়ার জন্য। সেখান থেকে আমার মা জানে আমার ঝুরি পিঠা অনেক বেশি পছন্দ, যেহেতু এবার ঈদে দিতে পারে নাই, অনেক বেশি ব্যস্ত ছিল, তো সেখান থেকে আমার জন্য অল্প একটু নিয়ে আসছে। আর এটা হলো নারিকেল একদম কুড়াইয়া নিয়ে আসছে, যেহেতু আমার বাচ্চা ছোট, জানে আমার প্রবলেম হবে। আবার নানু আমাকে এটা কুড়াই দিছে, থ্যাংক ইউ নানু। আর নিয়ে আসছে দুধ, কিয়ান একটু গরুর দুধ হালকা ফুলকা খায় আর কি, ওই রকম খায় না, একটু একটু খায়, আর আমরা একটু সামাইয়ে দিব। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোটা মাছ, যেহেতু কিয়ান ছোট আর আমার মাছ মুরগি কাটতে অনেক সমস্যা হয়, এখানে আমাদের পালা একটা দেশি মুরগি আছে যেটাকে একদম কাইটা সাইজ করে নিয়ে আসছে। এখন শুধু ধুয়ে রান্না করার পালা, আর মাছও একদম কেটে নিয়ে আসছে। ডিমওয়ালা মুরগি আপনারা দেখতেই পাচ্ছেন, উপর থেকে ডিমগুলো দেখা যাচ্ছে, আর এইগুলো হলো তেলাপিয়া মাছ। তারপরে আমার জন্য নিয়ে আসছে এখানে চিংড়ি মাছের শুটকি। চিংড়ি মাছের শুটকি আমার এত বেশি পছন্দ আমি কি বলবো। আর চিংড়ি মাছের শুটকি কি দিয়ে খাবো সেটাও আমার আম্মু নিয়ে আসছে। আমি সবগুলো জিনিস শুধু বের করে সাইডে রেখে দিচ্ছি, পরে এগুলোকে রাখবো আমি ঠিক করে। এটা হলো আমাদের গাছের সিম, মানে আমাদের নানি লাগাইছিল, সেখান থেকে অনেকগুলাই মাশাআল্লাহ সিম হয়েছিল। যেহেতু আমাদের ঘরে খাওয়ার মানুষ কম, অল্প একটুই নিয়ে আসছে, আমিই না করছি। আর এখানে নিয়ে আসছে লতি। লতি ইজ মাই ফেভারিট, লতির জন্য কখনোই না। আর এগুলো হলো কোটা লতি, কারণ লতি করতে যথেষ্ট টাইম লাগে। আমার বাচ্চা এতক্ষণ থাকবে না, কান্না করে দুনিয়া উড়াই ফেলবে। এখন আম্মুর কাছে কিয়ান, যার কারণে আমি এগুলো ভিডিও করতে পারতাছি, না হলে এটাও করতে পারতাম না। তারপরে কিয়ানের জন্য আম্মু নিয়ে আসছে কতগুলা প্যান, কতগুলা না, 2টা প্যান নিয়ে আসছে, যে পরাই দেখতে এগুলো যদি ঠিকঠাক হয় তারপরে আরো বলছি কিনে দিবে। তো এখানে প্যান 2টা, এগুলো বাসায় পরানোর জন্য রেগুলার প্যান, ছোট ছোট, যেহেতু গরমের সময় খুবই হ্যান্ডি হয়েছে আমার, থ্যাংক ইউ আম্মু। আমি সবগুলা জিনিস সুন্দর করে রেখে দিচ্ছি পাশে। তখন আম্মু বলতেছিল যে প্যানগুলো একটু সুন্দর করে দেখ, যদি ভালো হয় তাহলে আমি তোকে আরো এনে দিব। প্যানগুলো দেখছি খুব সুন্দর হয়েছে। এরপরে আমি বস্তা থেকে বের করে নিচ্ছি আমার চালের গুঁড়ি। এটা দিয়ে কিয়ানকে মাঝে মধ্যে একটু রান্না করে দিলে খায়, তার জন্য আনছিল। কিন্তু আমার ছেলে দিন দিন বড় হচ্ছে আর খাবারের প্রতি অরুচি হচ্ছে। এই গুঁড়িগুলা দিয়ে পরে আমি চাপড়া বানাইয়া পিঠা বানাইয়া খাইছি, কিন্তু আমার ছেলে আর খায় নাই। আমি তো ভাবছি এখানেই হয়তোবা সবকিছু শেষ, আর কিছু আম্মু নিয়ে আসে নাই। পরে আম্মু বলতেছে যে ঝুড়ির মধ্যে করে তোর জন্য তেঁতুল নিয়ে আসছি। আম্মু জানে তেঁতুল আমি অনেক খুঁজছি এদিকে, কিন্তু পাই নাই, যার কারণে সে আমার জন্য এত দূর থেকে তেঁতুল নিয়ে আসছে। তেঁতুলটাকে অনেক খোঁজার পরে আমি ঠোঙার ভিতর থেকে খুঁজে পাইছি। ঠোঙা খুলে এখন তেঁতুলটাকে বের করতেছি। একদম গাছের তেঁতুল, এটা আমাদের পাশের বাসার থেকে দিয়ে দিছে আমাকে একটু করে তারা। তেঁতুলটার কালার দেখে জিভে পানি চলে আসছে, আমি এর জন্য কথাও বলতে পারতেছি না, আমার কথাগুলো সব মুখে আটকে যাচ্ছে। আর ঝুড়িগুলা দেখেন কত পারফেক্ট হয়েছে। এত পারফেক্ট করে ঝুড়ি আসলে গ্রামের বউরা ছাড়া কেউ পারবে না। আমার আম্মু আমার জন্য কি কি নিয়ে আসছিল সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ফেসবুক থেকে যারা দেখছেন একটু ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে এই যাওয়া পাওয়া, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।